সকালে ঘুম থেকে উঠেই চিন্তা হয় আজ কী রান্না করব যাতে সবাই খেতে ভালোবাসবে আর স্বাস্থ্যকরও হবে। তাই আজকে বানালাম ডাল পালং। প্রথমে দুই রকমের ডাল, মুসুর ডাল আর মুগ ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দুবার তিনবার ধুয়ে রাখার পর আবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা থেকে 45 মিনিটকে জল দিয়ে ভিজিয়ে রাখলে পরে বেশ নরম হয়ে যাবে, আর সেদ্ধ করবো যখন তখন কিন্তু বেশ সুস্বাদু হবে। তাই ডালটা আমি ভিজিয়েই করি। এক আটি মতো পালং শাক নিয়েছি, নিয়ে গোড়ার পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবো। ওই জায়গাটা একটু শক্ত থাকে, ওই পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব বেশি কুচিও করছি না, খুব বড়ও রাখবো না। এইভাবে পুরো পালং শাকটাকে আমি কেটে নেব। শীতকালে কিন্তু পালং শাক দিয়ে অনেক রেসিপি করা যায়, খুব ভালোও লাগে, স্বাস্থ্যকরও হয়। ডালটা ভেজানো অনেকক্ষণ হয়ে গেছে, এই আধ ঘন্টার বেশি হয়ে গেছে। এবার আমি যে জল ঝরিয়ে ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোর ওপর পোর্শনে একটু কাট লাগিয়ে গোটা টমেটোটাই দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল, গরম জল দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব, 2 সিটি মতো হতে দেব। গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। 30 সেকেন্ড মতো ফ্রাই হতে দেবো। সুঘ্রাণ একটা গন্ধ বেরিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দেবো হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো, আর হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, আগে একটু লবণ দেওয়া ছিল চাল সেদ্ধ করার সময়। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যখন তেল বেরিয়ে এসেছে তখন বোঝা যাবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পালং শাকটা। পালং শাকটা দেওয়ার পর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে, খুব বেশি কষাবো না। পালং শাকটা যখন একটু মজে যাবে তখনই বুঝবো যে আমার হয়ে গেছে। দেখুন পালং শাকের কালারটা কিন্তু সবুজই আছে, আর পালং শাকগুলো বেশ নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি। টমেটোর খোসাটা ভালো লাগে না বলে আমি একটা চিমটা দিয়ে টমেটোর খোসাটা ফেলে দিলাম। এবারে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ডাল পালংটা খুবই স্বাস্থ্যকর, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। এখন শীতের সিজন, নানা রকম সবজি উঠেছে, তাই সবজি দিয়ে ডালটা আমাদের বাড়িতে প্রায়ই হয়। এবার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায়। এবার একটু ফুটতে দেবো। এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5-6 জন্যে লো ফ্লেমে। দেখুন 5-6 মিনিট বাদে ডালটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। এটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব বেড়ে যাবে। আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলেও কিন্তু সুঘ্রাণ একটা গন্ধ বেরোবে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2-3 লো ফ্লেমে রান্না করে নেব। তারপরে গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন আমার কিন্তু ডালটা রেডি হয়ে গেছে।
সকালবেলা অনেক তাড়া থাকে, তাই প্রথমেই ডালটা তৈরি করে ফেললাম। কত সুন্দর দেখতে হয়েছে, আর শুকনো একটা গন্ধও বেরোচ্ছে। শীতের দিনে এরকম ডাল কিন্তু আমার মনে হয় সবারই খুব পছন্দের। 1 কেজি মতন ওলকপি নিয়ে এসেছিল। আমরা তো এটাকে ওলকপি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অতটা লাগবে না, তাই 500 মতন ওলকপি আমি নিয়ে নিলাম। আজকে ভাবছি ডিম দিয়ে ওলকপির ডালা রান্না করব। এটা আগেও করেছি, খুবই সুস্বাদু হয়। তাই ওলকপির খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ওলকপির খোসাগুলো। ওলকপি একটু শক্ত হয়, কিন্তু এই ওলকপিগুলো বেশ নরম, খুবই কচি ওলকপিটা, খুবই টেস্টি হয়। আপনারা কি খেয়েছেন কোনোদিনও ওলকপি দিয়ে ডিমের কষা? প্রেশার কুকারে নিয়ে নিলাম ওলকপির টুকরোগুলোকে, আর এর ভেতর নিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা আলুটা। এবার দিয়ে দিলাম জল। প্রেশার কুকারে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে জল দিয়ে দিলাম, আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টো চামচ মতো লবণ, আর এর ভেতর দিয়ে দেবো হাফ টো চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে একটা সিটি হতে দেবো। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। আমরা ডিমটা ভেজেই রান্না করি, তাহলে খেতে ভালো লাগে। অনেকে আবার ডিমটা না ভেজেও করে, তাতেও কিন্তু খারাপ লাগে না। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এদিকে প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছে, আর 10 মিনিট রেস্টে রাখার পর ভেপারটা বেরিয়ে গেল, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে আলু আর ওলকপিটা আমি তুলে নিচ্ছি। এবারে গরম তেলে আলু আর ওলকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। সেদ্ধ করে যদি একটু ভাজা ভাজা মতো করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। বেশ লালচে লালচে রঙ হয়ে গেছে যখন, তখন আলু আর ওলকপিটাকে আমি তুলে রাখছি। তেলটা একেবারেই কমে গেছে কড়াইতে, তাই একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হাফ টো চামচ মতো গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টো চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে যখন, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টো চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টো চামচ মতো ধনের গুঁড়ো, 1 টো চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টো চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এই 1 টো চামচ মতো লবণই দিলাম, পরে লাগলে পরে আরও দিয়ে দেবো। এবার খানিকটা জল দিয়ে দিলাম, 1/4 বাটি মতো জল আমি এর ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষালে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। এবার 2 টো চামচ মতো দই আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কতগুলো কড়াইশুঁটি। শীতকালে প্রত্যেকের বাড়িতেই অনেক কড়াইশুঁটি থাকে, তাই একটু কড়াইশুঁটি দিয়ে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো লাগবে। তাই সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম, আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা যখন কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা আলু আর ওলকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক ভালো করে কষিয়ে নেওয়ার পর এর ভেতর দিয়ে দিলাম 1 বাটি মতো জল। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু জলটা দিলাম। জলটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঢাকা দিলাম মিনিট 5-6 জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। 6 মিনিট বাদে আমার ঢাকাটা তুলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভেতর দিয়ে দিলাম হাফ টো চামচ মতো কিচেন কিং মশলা, আর দিয়ে দিলাম কতগুলো ধনেপাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি মিনিট 5-6 জন্য লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকা তুলে দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবারে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। ডিম দিয়ে ওলকপি রান্না করলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। আমরা তো ওলকপি নানানভাবে খেয়ে থাকি, নিরামিষ করেও করি, আবার পেঁয়াজ রসুন দিয়েও করি, কিন্তু ডিম দিয়ে করবেন খুব ভালো লাগবে খেতে। এবার টিফিনে করতে হবে, ছেলে অফিস যাবে, তাই রাত্রিবেলা কড়াইশুঁটি কচুরি করেছিলাম, খানিকটা পুর বেঁচে গেছিলো, তাই আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা। ময়দাটা মাখাই ছিল রাত্রিবেলা,
সেই ময়দার মধ্যে লেচি কেটে ভেতরে পুর ভরে তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। আমার ছেলে রুটি খেতে একদম ভালোবাসে না, বিশেষ করে টিফিনে তো রুটি খাবেই না, মানে লাঞ্চে, অফিসের লাঞ্চে একেবারেই রুটি খাবে না। তখন ওকে পরোটা, ম্যাগি এইসব করে দিতে হয়। তাই পরোটাটাকে আমি অল্প তেল দিয়ে পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটি পরোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা শুধুই খাওয়া যায়। বেশ ফুলো ফুলো হয়ে উঠেছে পরোটাগুলো। আজকে সবার জন্যেই কড়াইশুঁটির পরোটা বানিয়ে নেব। পরোটাটা হয়ে গেছে। আমি পরোটাটা পিস করে কেটে দিচ্ছি। দুখানা পরোটা দিয়েছি, পিস করে কেটে দেবো, তাহলে খেতে সুবিধা হবে। বন্ধুরা, তোমরা কড়াইশুঁটি কচুরি খেয়েছো তো? এই শীতের সিজনে কিন্তু এই কড়াইশুঁটি কচুরি, পরোটা এগুলো খেতে খুবই ভালো লাগে। এখন সারা বছরই কড়াইশুঁটি পাওয়া যায়, তবে শীতের কড়াইশুঁটির টেস্ট কিন্তু একেবারেই আলাদা। টিফিন বক্স সাজিয়ে দিলাম, কড়াইশুঁটির পরোটাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ডিমের কষাটা। এবার লাঞ্চ বক্সটা তৈরি হয়ে গেছে। এবার অন্য জায়গায় সরিয়ে রাখি। আমি মিষ্টি কুমড়ো সেদ্ধ করে নিয়েছি। সামান্য জল দিয়ে প্রেশার কুকারেই মিষ্টি কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে মিষ্টি কুমড়োটা ভালো করে মেখে নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজ কুচি, মানে একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর খানিকটা ধনেপাতা। মিষ্টি কুমড়ো ভর্তা করব। মিষ্টি কুমড়ো ভর্তা আমি ভেজেও করি, আবার এই কাঁচা মিষ্টি কুমড়ো ভর্তা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর খানিকটা লবণ, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চাট মশলা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়। একবার এইভাবে কাঁচা মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়ে খেও, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে। এটা দিয়ে অর্ধেক পেটের ভাত খাওয়া হয়ে যাবে। এবার হাজব্যান্ডের জন্য লাঞ্চ থালা রেডি করে দিলাম। প্রথমে ভাতটা বেড়ে নিচ্ছি। ভাত বাড়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি, খুব বেশি ভাত দেবো না, খুব বেশি ভাত খাওয়া পছন্দ করে না। এবার দিয়ে দেবো ভর্তাটা, কাঁচা মিষ্টি কুমড়োর ভর্তাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পালং ডাল। পালং ডালটা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই শীতের সময় পালং ডালটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, সপ্তাহে 2 বার তো হবেই। এটা খুব স্বাস্থ্যকরও আর খেতেও খুব সুস্বাদু। তোমরা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। পালং ডাল দিয়ে দিলাম, আর করেছি ওলকপি দিয়ে ডিমের কষা, ওটাও দিয়ে দিলাম। এখনও সব গরম আছে। ওলকপি দিয়ে ডিমের কষাটা দেওয়া হয়ে গেছে। এবারে কতগুলো দিয়ে দিলাম পাঁপড় ভাজা। এই আঙুর পাঁপড়গুলো ভেজে রেখেছি, বেশ ভালো লাগে খেতে। ডালের সঙ্গে একটা পাঁপড় ভাজা হলে বেশ ভালো লাগবে। আজকের লাঞ্চ টাইমটা এইরকমই হয়েছে। তোমাদের কার কার পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে।